আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যারা জিন জাদু বান্দর এবং হাসাদ আক্রান্ত আছেন তাদের মধ্যে এই যারা বিয়ে বন্ধে জাদুতে আক্রান্ত সেই লক্ষণ সমূহ নিয়ে আমরা আলোচনা করব। যে লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে আপনি বুঝতে পারবেন যে আপনি এই বিয়ে বন্ধে জাদুতে আক্রান্ত। সংক্ষিপ্ত বলছি, তারপরে বিস্তারিত বলব ইনশাআল্লাহ। বিয়ে ভাঙ্গা বা বন্ধ করা জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। নাম্বার 1, বিয়ের কথা উঠলেই হঠাৎ অসুস্থতা। বিয়ের প্রস্তাব বা আলোচনা শুরু হলেই হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়া, মাথা ঘোরানো, বমি বা দুর্বলতা অনুভব করা। প্রস্তাবে অপছন্দ ও সন্দেহ, অর্থাৎ যে কোনো বিয়ের প্রস্তাবকেই অপ্রিয়, সন্দেহজনক বা খারাপ মনে হয়, কোনোটিই মনের মতো হয় না। নাম্বার 3, বিয়েতে অকারণ অনাগ্রহ, অর্থাৎ বিয়ে করার বিষয়ে তীব্র অনীহা ও অনাগ্রহ তৈরি হয়, যদিও আগে বিয়ের ইচ্ছা ছিল। নাম্বার 4, ঘুমের সমস্যা ও দুঃস্বপ্ন, অর্থাৎ রাতে ঘুম আসতে চায় না, ঘুম হলেও ভয়ানক দুঃস্বপ্ন দেখা যায় যাতে বিয়ে সংক্রান্ত ভীতি থাকে। নাম্বার 5, সন্ধ্যার পর অস্থিরতা, অর্থাৎ সন্ধ্যা হলেই মন অস্থির, অশান্ত ও ভয় লাগতে শুরু করে, বিশেষ করে বিয়ের চিন্তা এলে। নাম্বার 6, কোমরের নিচে ও পিঠে ব্যথা, কোমরের নিচের অংশে বা পিঠে তীব্র ব্যথা বা চিকিৎসায় সারে না, এমন বিয়ের কথা উঠলেই বেড়ে যায়, এমনকি বিয়ের কথা উঠলেই বেড়ে যায়। নাম্বার 7, চিকিৎসায় না সারা, মাথা ব্যথা, অর্থাৎ প্রচণ্ড মাথা ব্যথা যা কোনো ওষুধ বা চিকিৎসায় কমে না, বিশেষ করে বিয়ের প্রস্তাব এলে পেটে বারবার ব্যথা, অর্থাৎ পেটে হঠাৎ তীব্র ব্যথা বা গোলমাল যা সাধারণ ওষুধ খেয়েও আরাম হয় না। তো 8টি কারণ বলা হচ্ছে, 8টি লক্ষণ। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো। যা 9 নম্বর হচ্ছে পরিবারের হঠাৎ বিরোধিতা, অর্থাৎ আগে যারা বিয়ের পক্ষে ছিল তারাই হঠাৎ করে বিয়ের ভাঙার চেষ্টা লেগে পড়েছে। নাম্বার 10, পাত্র পাত্রীর প্রতি অনীহা, অর্থাৎ পছন্দের পাত্র বা পাত্রীর প্রতি হঠাৎ তীব্র অপছন্দ ও বিতৃষ্ণা তৈরি হয়, যদিও আগে ভালো লাগতো। নাম্বার 11, বিয়ের আয়োজনে বাধা, বিয়ের তারিখ ঠিক হলেই হঠাৎ অর্থনৈতিক সমস্যা, অসুস্থতা বা অন্য কোনো বড় বাধা সৃষ্টি হয়। নাম্বার 12, শারীরিক আকর্ষণ কমে যাওয়া, বিয়ের কথা ভাবলেই শরীর অস্বস্তি ও শারীরিক সম্পর্কের প্রতি তীব্র অনীহা অনুভূত হয়। নাম্বার 13, স্বপ্নে বিয়ে ভাঙার দৃশ্য, অর্থাৎ ঘুমের মধ্যে বারবার বিয়ে ভেঙে যাওয়া, বিচ্ছেদ বা কোনো বাধা দেখা। নাম্বার 14, একাকিত্বের ইচ্ছা, অর্থাৎ যে বিয়ে বন্ধে যত আক্রান্ত থাকবে বিয়ে না করেই একা থাকার তীব্র ইচ্ছা জাগে, এমনকি বিয়ের চিন্তা এলেই মন ভারাক্রান্ত হয়। নাম্বার 15, বিয়ের কথায় রাগ বা কান্না, অর্থাৎ বিয়ের প্রস্তাব বা আলোচনা হলেই অকারণে রাগ, কান্না বা অস্থিরতা শুরু হয়। নাম্বার 16, ঘরে অশান্তি বেড়ে যাওয়া, অর্থাৎ বিয়ের কথা উঠলেই পরিবারের সদস্যদের মধ্যে অকারণ ঝগড়া ও অশান্তি বেড়ে যায়। এখন আমরা যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো একাধিক একসাথে দেখা দিলে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। এগুলো শুধু জাদুর লক্ষণ নয়, অনেক সময় অন্যান্য সমস্যা বা মানসিক চাপেরও কারণেও হতে পারে। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিয়ে ভাঙ্গা বা বন্ধ করা জাদুর লক্ষণ দেখলে অবশ্যই রুকিয়া শুরু করুন। প্রতিদিন সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাসরা আমল করা এবং বিশেষজ্ঞদের নিকট পরামর্শ ও চিকিৎসা নেওয়া। যা বলা হয়েছে অবশ্যই সংক্ষিপ্ত বলার চেষ্টা করেছি। যদি আরেকটি বাস্তব উদাহরণ দেই, যখন কেউ কারো সাথে কোনো আশিক জিন থাকে অথবা মানুষ দ্বারা কবিরাজের মাধ্যমে বিয়ে করা জাদু করা থাকে, কুফরি ব্ল্যাক ম্যাজিক করা থাকে বা তাবিজ করা থাকে, সেক্ষেত্রে তার বিয়ে করার ক্ষেত্রে এই বাধাগুলো আসে। আর যেটা বললাম আশিক জিনের বিষয় অর্থাৎ লাভার জিনের বিষয়, তারা এই সমস্যাগুলো তৈরি করে থাকে। এটা মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে, ছেলেদের ক্ষেত্রেও হয়ে থাকে, তবে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি। ছেলে মানুষ যে কোনো জায়গায় একটু দেখে বিয়ে করে নিতে পারে, তেমন একটা সমস্যা দেখা দেয় না, কষ্ট হলেও সমস্যা দেখা দেয় না, এরকম করে নিতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন রকম, তাদের বিষয়টা জটিল হয়ে দাঁড়ায় এবং অনেক বছর যাবৎ তারা আটকা পড়ে থাকে। যেমনকি একটা বাস্তবিক যদি আপনাদের ঘটনা বলি, এক মেয়ে, তার বয়স যে জেনারেল পড়ুয়া, তার বয়স হয়ে গিয়েছে প্রায় 26-27 হয়েছে। তার সাথে যারা কথা বলতে আসে পাত্রপক্ষ, তারা আসার পরে তাদের সাথে যোগাযোগ করে না, যখন দেখা করে চলে যায় ভালোই, কিন্তু যাওয়ার পরে যোগাযোগ করে না। পরবর্তীতে নাকি শোনা যায় সে অত্যন্ত বিষণ্ণতায় ভুগতেছে, অথবা সে মন খারাপ করে কোনো জায়গায় বসে থাকে অথবা চুপচাপ থাকে, এই বিষয়গুলো দেখা যায়। মূলত সেই মেয়েটার মধ্যে যে সমস্যা আছে আশিক জিনের মাধ্যমে অথবা লাভার জিনের যে সমস্যাটা আছে, তারা ওই ছেলের উপর জাদু করে এবং তাকে বিষণ্ণতায় ফেলে দেয় এবং ওই মেয়ের বিষয়ে খারাপ ধারণা তৈরি করে তার মস্তিষ্কের মধ্যে, তার চিন্তার মধ্যে। এই জন্য অবশ্যই যারা এই সমস্যায় ভুগবেন তারা অবশ্যই চিকিৎসা নেবেন, সঠিক চিকিৎসা নেবেন। বর্তমান তো ভালো মন্দ চিকিৎসার অভাব নেই, কোথা থেকে চিকিৎসা নেবেন এই বিষয়ে ইনশাআল্লাহ ভিডিও আসতেছে, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।